নমস্কার বন্ধুরা, আমি ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন দম বিরিয়ানি। আজকে হলো জামাই ষষ্ঠী, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে চিকেন দম বিরিয়ানিটা শেয়ার করি। এবার দেখো, এখানে 2 কিলো চিকেন নিয়েছি। এবার চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিলাম আদা বাটা, রসুন বাটা, সব কিছু 2 চামচ 2.5 চামচ এরকম করে দিয়েছি, যেহেতু চিকেনটা বেশি আছে। আর গরম মশলার গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ দিলাম 1/2 চামচ। এবার ধনে পাতা কুচনো দিলাম। এবার টক দই দেব, 200 গ্রামের মতন টক দই দেব। আর দেব 1/2 কাপ সরষের তেল। এবার খুব ভালো করে মেখে নেব। মেখে আমি এটা ডিপ ফ্রিজে দিয়ে দেব। আমি ওভারনাইটে রাখবো। ওভারনাইটে রাখলে দেখবে সলিড মাংসগুলো একদম খুব সুন্দর নরম হয়ে যায়। এই চিকেন দম বিরিয়ানির সাথে আছে মাটন কারি, সেটা আমি তোমাদেরকে আর দেখাবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য দেখাবো না। এখানে বিরিয়ানির মশলা দিলাম 1 চামচের মতন। বিরিয়ানি মশলাটা আমার ঘরে করা। এর মধ্যে আছে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, সাজিরে, সামরিচ, এইসব দিয়ে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে সবসময় ঘরেই করে রাখি। এবার দেখো, পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এবার বিরিয়ানির জন্য আলু সেদ্ধ বসিয়েছি। আলুর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। আলুগুলো আমি গোটা গোটাই রেখেছি। বিরিয়ানি আলু দেখবে গোটা গোটা কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবার একটু ফুড কালার দিয়ে দিলাম, তাহলে দেখবে একদম দোকানে যেরকম আলুগুলো একটু কালার হয় সেরকম হয়ে যাবে। এবার একটু নেড়ে দিলাম। এবার দেখো, আমি হাঁড়ির মধ্যে মাংসটা করব। এবার সরষের তেল দিয়ে দিলাম কিছুটা। আর দেবো ঘি। ঘি আর সরষের তেল মিক্সড করে আমি চিকেনটাকে আগে রান্না করে নেব। এবার গোটা গরম মশলা কিছু ফোড়ন দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার সুন্দর একটা স্মেল বেরোবে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো চিকেন দম বিরিয়ানি ট্রাই করো, দেখবে ভীষণ ভালো হয়। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো, চিকেন পাশের ওভেনে হচ্ছে, আর আরেক পাশে ওভেনে আমি দিলাম রাইসটাকে করে নেব। এবার 1 হাঁড়ি জল বসিয়েছি। এবার কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, জয়িত্রী, জায়ফল, জয়িত্রী, আর দিলাম গোটা এলাচ, লবঙ্গ, এইসব দিয়ে এবার জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব।
দেখো চিকেন থেকে যে জল বেরিয়েছে এতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর কোনো জল দেব না। এবার আবারও ঢেকে দিলাম। এবার দেখো বাসমতি চাল আমি এখানে 1.5 কিলো নিয়েছি। চালটাকে একটু ভালো নেওয়ার চেষ্টা করবে, তাহলে বিরিয়ানি রাইসটা খুব ভালো হবে। এবার দেখো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখো জল ফুটে উঠেছে। এবার আমি এখানে দিলাম কিছু গোটা ওটা হলো কি গোলমরিচ। এবার দিলাম চালগুলো। সেভেন্টি 70% চালটাকে সেদ্ধ করে নেব, নাহলে দমে দিলে কিন্তু আবার বেশি নরম হয়ে গেলে কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো হবে না। এদিকে দেখো আমার চিকেনটাও হয়ে গেছে। এবার রাইসগুলো আমি তুলে দিয়ে দিচ্ছি চিকেনের ওপর। এবার নুন দিয়ে দিলাম, কিছুটা নুন ভেতরে দিয়ে দিলাম, আবার পরে দিতে হবে নুন। এবার দেখো আমি দুধের সাথে এই ফুড কালারটা মিশিয়ে নিয়েছি, একটা অরেঞ্জ ফুড কালার আর একটা ইয়েলো ফুড কালার। এবার দেবো উপর দিয়ে আর একটু ঘি। এবার দেবো গোলাপ জল। পরিমাণ বুঝে এসব দিতে হবে, 3-4 চামচের মতন দিয়ে দেবে। এবার কেওড়া জল দিলাম ওরকম 3-4 চামচের মতন। এবার বিরিয়ানির যে মশলাটা আমি করে রেখেছি সেটা দিয়ে দিলাম, 2 চামচের মতন দিয়ে দেব। এবার আলু উপর দিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে। এবার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার দেব ধনেপাতা কুচনো। তারপর আমি 10 মিনিট স্টিমে দিয়ে রাখবো। এবার আমি মিঠা আতর দিয়ে দিলাম, বিরিয়ানির আসল এটা মশলা। ভীষণ সুন্দর এই গন্ধটা, এই সেন্ট না দিলে কিন্তু বিরিয়ানি যে মনেই হবে না। এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আবারও 5 মিনিটের মতন রাখবো। দেখো একদম কিন্তু তৈরি হয়ে গেছে। এবার নিচের থেকে একটু নেড়ে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি নামিয়ে নিয়েছি, এবার থালায় সার্ভ করে দেব। বিরিয়ানিতে তোমরা যদি আলু না খাও তাহলে আলুটা স্কিপ করতে পারো, যারা খাও তারা তো আলু দেবেই। খাসির মাংসটা আমি করে রেখেছি, সেটা তোমাদের আর ভিডিও করে দেখাইনি,
তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত। খাসির মাংসের কারি, মাটন কারি। এইবার মাটন কারিটা দিয়ে দিচ্ছি। তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। জামাই ষষ্ঠীর এই খাওয়াটা কিরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। সাথে আছে কাঁচা পেঁয়াজ। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।